আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা। তবে বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলকে মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে বলে জানানো হয়েছে। এর জন্য ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন হামাস কর্মকর্তারা। হামাস প্রস্তাবে রাজি হওয়ায় গাজায় বোমা হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে গাজায় অভিযান থামানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও জানায়, সেনাবাহিনীকে শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার রাতের মধ্যে শান্তি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত না জানালে গাজায় নরক নেমে আসবে বলে হামাসকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপ সংহতির প্রতীক ও বিবেকের গর্জন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তারেক রহমান লেখেন, গাজামুখী নৌবহরে অংশ নেয়া শহীদুল আলমের সাহসী পদক্ষেপ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। পোস্টের শেষে তিনি আরও লিখেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারালেন হায়াত উদ্দিন নামে এক সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী হায়াতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সদর থানা, ডিবি প্লাস আমাদের গোয়েন্দা সংস্থা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যাতে অতি অল্প সময়ের ভিতরে আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারি। বেহাল দশা কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার। দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি, এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে পৌরবাসীকে। দ্রুতই কাজ শুরুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে ভেসে যায় সড়ক, সেই সাথে যুক্ত হয়েছে খানাখন্দ। এটি পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার চিত্র। দীর্ঘদিন পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার না হওয়ায় প্রতি বছর বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে। স্কুলে যেতে পারছে না, জনগণের কি ভোগান্তি হচ্ছে, এটা সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ। যে পানি জমে ভরে গেছে, এগুলো দিয়ে রিক্সা যাইতে যায় না, আমরা স্কুলে যাই, যা আসা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা খুবই দুর্বিষহ জীবন কাটাচ্ছি। এটা পৌরসভার দায়িত্ব, এটা তাদের করা দরকার। এসব অব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করলেন স্থানীয়রা। বর্ষা মৌসুমের পর সড়ক ও ড্রেনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। শঙ্খনীলের যে মোড়, ওখান থেকে শুরু করে আমাদের কাটাইখানা হয়ে একটা ড্রেনের এবং রাস্তার এটা টেন্ডার অলরেডি হয়ে গেছে। আর আরসিআরসির যে রাস্তা এবং ড্রেন, এটা প্রকল্পে আমরা সাবমিট করছি। এরপরে এটা অনুমোদন পেলে পারে এটা সহ র্যাব গলি যেটা বলে অর্জুনদাস আগরওয়ালা এবং হসপিটাল রোড, এগুলো সবই পর্যায়ক্রমে আসবে। কুষ্টিয়া পৌরসভায় প্রায় 2.5 লাখ মানুষের বাস। জনদুর্ভোগ লাঘবে শুধু আশ্বাস নয়, দ্রুত সমাধান চান পৌরবাসী। দীপ্ত বার্তাকক্ষ। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত মধ্যরাত থেকে শুরু হলো মা মাছ সংরক্ষণ অভিযান। তাই 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন দেশের নদ নদী ও সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ সময় সাগর থেকে ইলিশ পদ্মা মেঘনা নদীতে ছুটে আসে। এ সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এবারও 22 দিন ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছরের কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দল ফিরেছেন নুরুল হাসান সোহান। এছাড়া প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ হাসান। দলে আরও রয়েছেন নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর ৩ ম্যাচের সিরিজটি মাঠে গড়াবে আবুধাবিতে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ। ২০২৬ বিশ্বকাপের আগে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দল গুছিয়ে নিতে চলতি ফিফা উইন্ডোতে দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে রাখার পাশাপাশি দলে কিছু চমক রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৮ সদস্যের ঘোষিত দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। ২ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। লম্বা সময় পর আকাশি নীল জার্সি গায়ে তুলবেন মার্কোস সেনেসি। ফ্লোরিডায় মিয়ামি গার্ডেনের আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্ত্রা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি অবরোধ ভাঙতে আরও ৯ নৌযান, গাজা অভিমুখে যাত্রা। প্রথম দফায় গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েল। আটক হন ৪৬১ জন অধিকার কর্মী। গাজা পর্যন্ত যাব, কোনো বাধা মানব না, বললেন শহীদুল আলম। এদিকে দেখতে পাচ্ছি প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু জামায়াতের। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ২৯৮ আসনের প্রার্থী চূড়ান্ত করে বহুমুখী নির্বাচনী প্রস্তুতিতে জামায়াতে ইসলামী। বাকি ২টি আসনে শিগগিরই নাম ঘোষণা। এপাশে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের। প্রথম আলো পত্রিকার আরেকটি শিরোনামে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদ, পাহাড়ের মানুষ এখন আতঙ্কে বসবাস করছে। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ফুঁসে উঠেছে বিশ্ব, দেশে দেশে বিক্ষোভ ধর্মঘট। ফ্লোটিলার শেষ নৌযানও আটক, গাজা অভিমুখে আরও ১১ জাহাজ। এদিকে আসন ভিত্তিক একক প্রার্থী, শিগগিরই গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। এদিকে চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড পণ্য পাচারের নিয়ন্ত্রক আওয়ামী নেতারা। আরও দেখতে পাচ্ছি সব নিত্যপণ্যের দাম অসহনীয়, কাঁচামরিচের কেজি ৪০০ টাকা। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে শিক্ষার মান তলানিতে, বিশ্বের ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ। WFME এর অনুমোদন পায়নি বাংলাদেশের MBBS। এদিকে সমান শ্রমেও মজুরি মর্যাদায় বৈষম্যের শিকার নারীরা, BBS এর জরিপের তথ্য। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়ে হয়েছে প্রায় ৩৯%। নারীর মাসে গড় আয় পুরুষের তুলনায় প্রায় ১/৫ কম। উচ্চশিক্ষিত নারীর ২৯% বেকার। এদিকে ঐক্যমত্য কমিশন নিয়ে প্রতিবেদন রয়েছে, সুপারিশ সহ জুলাই সনদ সরকারের হাতে যাবে ১০ অক্টোবরের মধ্যে। এদিকে বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা, খুলনায় ছেলের হাতে বাবা খুন, আরও ৭ জেলায় ২ হত্যা, ৭ লাশ উদ্ধার। কালের কণ্ঠের আরও শিরোনামে রয়েছে গাজামুখী ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজেও ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলে অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা, অন্তত ২০ সাংবাদিক গ্রেফতার, তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের মির্জা ফখরুল বললেন, দেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণ ৫৩% বৃদ্ধি, শঙ্কার মাস শুরু। এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, বিশেষজ্ঞদের মত। এদিকে সালাউদ্দিন আহমেদ বললেন, আসন ভিত্তিক একক প্রার্থীর পথে বিএনপি। খুলনায় গোলাম পরোয়ার জানালেন, সমমনাদের জন্য ১০০ আসন ছাড়তে পারে জামায়াত। আটক অধিকার কর্মীরা অনশনে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে প্রতিবেদন। শেষ জাহাজটিও জব্দ, নেওয়া হলো ইসরায়েলে। গ্রেটা থুনসবার্গ সহ আটকরা আশদোদ বন্দরে। ৪২ জাহাজ জব্দ করতে ৩৮ ঘন্টার অভিযান।
গুড়িয়ে দেয়া হচ্ছে গাজা বাস্তুচ্যুতদের হাহাকার। ইসরায়েলের আগ্রাসন হামলায় নিহত 63, হাসপাতালে ভয়ানক দুর্দশায় মা শিশু। এদিকে দেখতে পাচ্ছি গাজার পথে আরও 11 জাহাজ। আক্রমণের শঙ্কা আছে, তবুও গাজা পর্যন্ত যাব। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।